আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 14 নিয়ে আলোচনা করব। তো আজকে শিরোনাম আছে খিল রাস্তা ছাতকি খুঁজা। এই খিল মানে রাস্তা, ছাত মানে খোঁজা, তাহলে খিল ছাতকি রাস্তা খুঁজা। এই ব্যক্তি বলছে ই ই মানে এই বা এখানে, ই মানে এই, খুনছয়ে আশেপাশে বা কাছাকাছি, এককুগি ফার্মেসি, এককুক মানে ফার্মেসি, আর ইত্তা বা অপ্তা মানে আছে, জিজ্ঞেস করছে, আর ইত মানে আছে, তাহলে ঈশ্বয়ও আছে কি প্রশ্ন করছে। এই কাছাকাছি ফার্মেসি আছে কি? নে ব্যক্তি উত্তর দিচ্ছে নে মানে হ্যাঁ। সাগরি এ সাগরি মানে চৌরাস্তা, সাগরি মানে চৌরাস্তা, থেকে অরুণ ডান দিকে, এ অরুণ মানে ডান আর চুক মানে দিক আর রো মানে দিয়ে বা দিকে, তাহলে ডান দিক দিয়ে খাসেও যান। খাদা মানে যাওয়া আর সেও গ্রামার হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এটা বোঝায়। তাহলে অর্থটা হচ্ছে হ্যাঁ, চৌরাস্তা থেকে বা চৌরাস্তার ডান দিক দিয়ে যান। মুনবব ব্যাকরণ একটা আছে রো, এর আগের অধ্যায়ে দেখেছিলাম রো মানে হচ্ছে সুদান ছিল, পরিবহন মাধ্যম, আর এখানে হচ্ছে এ রো বোঝাবে এখানে দিক। ফাংহিয়াং মানে দিক, ফাংহিয়াং মানে দিক। আর উসেও একটা গ্রামার, আদেশ, উপদেশ, অনুরোধ, আমরা বিস্তারিত দেখব গ্রামার অংশে। শব্দকোষ উইছি মানে অবস্থান, উইছি মানে অবস্থান, ওয়া মানে এবং, ফাংহিয়াং দিক, অবস্থান এবং দিক। ইদুং মানে সচল, দংসা ক্রিয়া, দংসা ভার্ব বা ক্রিয়া, আর ইদুং মানে সচল মানে যেগুলো হচ্ছে যে ভার্বগুলো নড়াচড়া করা, মানে ডান দিক, বাম দিক, সামনে, পিছনে, এই জন্য এদেরকে বলা হয় ইদুং, দংসা সচল ক্রিয়া। মন হোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য। থোরোমিয়ং রাস্তার নাম, থোরো মানে রাস্তা আর মিয়ং মানে তো নাম, তাহলে থোরোমিয়ং রাস্তার নাম। জুসো মানে ঠিকানা, তাহলে রাস্তার নাম ঠিকানা, জুসো মানে ঠিকানা, আর জুসু মানে জুস, কিন্তু এখানে ও থাকে, জুসো মানে ঠিকানা, তাহলে রাস্তার নাম ঠিকানা। হাকসুপ শিক্ষা, মুক্তি উদ্দেশ্য, মানে শিখার উদ্দেশ্য। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারি তার একটু বর্ণনা দিচ্ছে ওপরে। ভূমিকা উইছি অবস্থান, ওয়া এবং ফাংহিয়াং দিক, তাহলে অবস্থান এবং দিক। থেহা সম্পর্কে, থেহা মানে সম্পর্কে, মতকো জিজ্ঞাসা করা, মুত মুত মানে জিজ্ঞাসা করা, গো এবং থেদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। তাহলে অবস্থান এবং দিক সম্পর্কে জিজ্ঞাসা এবং উত্তর দিতে পারা, মানে আমি কাউকে বলতে পারবো আমি অমুক জায়গায় আছি, বা কাউকে প্রশ্ন করতে পারি কি যে আমি কোথায় যাব, কোন দিকে যাব, বা কোথায় আছি, এরকম। মিয়ং রিয়ং হিয়ং মানে হচ্ছে নির্দেশমূলক বাক্য, নির্দেশ মানে কাউকে কোনো কিছু নির্দেশ দিচ্ছেন বা আদেশমূলক। মুনজাংউল বাক্য, মুনজাং মানে বাক্য, আর উলের অর্থ নাইস, অবজেক্ট প্যার্টিকেল, তাহলে আদেশমূলক বাক্য বা নির্দেশমূলক বাক্য। সায়ং হ্যাঁ ব্যবহার করে, থারুন মানে ভিন্ন বা অন্য, সারাম এগে মানুষকে, সারাম মানে মানুষ আর এগে মানে কে, তাহলে মানুষকে। জিসি হালসু ইত্তা মানে নির্দেশ করা, মানে আপনি আদেশমূলক বাক্য ব্যবহার করে অন্য মানুষকে নির্দেশনা দেওয়া, মানে আপনি ধরলেন বস কোম্পানির, আপনার কর্মচারীকে বলতেছেন এটা এটা করা লাগবে, এভাবে এভাবে আদেশ দিচ্ছেন, নির্দেশমূলক বাক্য দেয়া তাদের কি করছেন, নির্দেশ দিচ্ছেন। তাই এই লাইনটার দ্বারা এটাই বোঝাচ্ছে। অহুই শব্দকোষ দেখেন 1 নম্বরে আছে, এগুলো সহজ, আপনারা তারপরে একবার দেখাই দিই। উইজা মানে চেয়ার, উইজা মানে চেয়ার, উই মানে ওপর, উই মানে ওপর, তাহলে ব্যাগটা কোথায় আছে, ওপরে। উইজা মানে চেয়ার, আর মানে হচ্ছে নিচ, আর মানে নিচ, মিত মানেও নিচ, তাহলে এখানে সমর্থক শব্দ দুইটা পেলেন।
আরা মানে নিচ, মিত মানেও নিচ, তাহলে উই মানে ওপর আর আয়রা মানে নিচ, এভাবে মনে রাখবেন। উই মানে ওপর, আয়রা মানে নিচ। খনমূল মানে বিল্ডিং, খনমূল মানে বিল্ডিং। আপ মানে সামন, মানে বুঝাচ্ছে কি যে বিল্ডিং এর সামনে গাড়িটা আছে, তাই আপ মানে সামন। আর থুই মানে পিছন, তাহলে আপ মানে সামন, থুই মানে আপ মানে সামন, থুই মানে পিছন। উই মানে ওপর, আরা মানে নিচ, এভাবে মনে রাখবেন। উই মানে ওপর, আরা মানে নিচ। আপ মানে সামন, থুই মানে পিছন। খনমূল বিল্ডিং, আন মানে ভিতর, তাহলে আন মানে ভিতর, আর ফাঁক মানে বাহির, তাহলে আন মানে ভিতর, ভিতর, ফাঁক মানে বাহির, এভাবে মনে রাখবেন। উই মানে ওপর, আয়রা মানে নিচ, আপ মানে সামন, থুই মানে পিছন, আন মানে ভিতর, ফাঁক মানে বাহির। ইয়ফ মানে পাশে, ইয়ফ মানে পাশে। আর সাই মানে মাঝে, সাই মানে মাঝে, এগুলো মনে রাখবেন, এটা একটু ভুল হয়। সাই মানে মাঝে, সাই মানে মাঝে। ওয়েনচুক মানে বাম দিক, ওয়েনচুক মানে বাম দিক, ওয়েনচুক মানে বাম দিক। অরুণচুক মানে ডান দিক, তাহলে ওয়েনচুক মানে বাম দিক, অরুণচুক মানে ডান দিক। খন্নফিয়ন মানে অপর পাশে বা বিপরীত দিক, মানে আপনি হচ্ছে কি রাস্তার এই পার থেকে ওই পার সরাসরি, বা সরাসরি বলে না, মুখামুখি দুটা বিল্ডিং, তখন বলা হয় বিপরীত দিক। তাহলে খন্নফিয়ন মানে বিপরীত দিক। মাজুফিয়ন মানে এটাও মানে বিপরীত দিক বা অপর পাশে। এটুকু একটু মনে রাখবেন, অনেক সময় সমর্থক শব্দ যেটা দেয় না, ফিসুত মাল, খন্নফিয়ন দিল আপনাকে, যা বলছে আর ফিসুত মাল কোনটা, তার হচ্ছে মাজুন ফিয়ন, এটা হচ্ছে বিপরীত দিক। তাহলে মনে রাখবেন, খন্নফিয়ন মানে বিপরীত দিক বা অপর পাশ, মাজুন ফিয়ন মানেও অপর দিক বা বিপরীত পাশ। ইচুক মানে এই দিক, ইচুক মানে এই দিক। জচুক মানে ওই দিক, জচুক মানে ওই দিক। খুচুক মানে সেদিক, খুচুক মানে সেদিক। অনুচুক মানে কোন দিক, অন মানে কোন, আর চুক মানে তো দিক, তাহলে অনুচুক কোন দিক। আর এখানে ছুং, ছুং মানে তালা, ছুং মানে তালা বা ফ্লোর বোঝায়, ঠিক আছে, মানে কয়তলা, একতলা, দুইতলা, তিনতলা, যদি পাঁচতলা হয় তাহলে কি বলবেন, ও ছুং, ও ছুং। দুইতলা হলে ইছুং। খুরিমুল ফোগো চিত্র দেখে, এই লাইনগুলো অনেকবার বুঝাইছি, এই জন্য আর ভেঙে ভেঙে বলছি না। চিত্র দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মানে মতো, উদাহরণের মতো। থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। উদাহরণ দেখে, সরি, চিত্র দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। উদাহরণ আছে, একটা বিল্ডিং এর সামনে একটা গাড়ি আছে, তাই বলছে ছাদং ছা গাড়ি, গা এটা হচ্ছে সাবজেক্ট প্যার্টিকেল, অর্থ নাই। ছাদং ছা গা গাড়িটা, ওয়া দিয়ে কোথায়, ওয়া দিয়ে মানে কোথায় থাকে, ওয়া দিয়ে কোথায়, ঈশ্বয় ও আছে মানে গাড়িটা কোথায় আছে। না বলছে খনমূল বিল্ডিং আফে সামনে ঈশ্বয় আছে, তাহলে গাড়িটা বিল্ডিং এর সামনে আছে, তাই বলছে খনমূল বিল্ডিং আফে, আপ মানে সামন থেকে, আফে সামনে, ঈশ্বয় আছে। তাহলে এই চিত্রতে দেখেন তো, ইয়াকুক ফার্মেসি আর ফিয়ংওয়ান হাসপাতাল, তাহলে কি আছে বিপরীত দিক, তাহলে ফিয়ংওয়ানি ওয়া দিয়ে ঈশ্বয়, হাসপাতাল কোথায় আছে, তাহলে আপনি কি বলবেন, ওই যে খন্নফিয়ন মানে অপর পাশ বা বিপরীত দিক, তখন বলবেন খন্নফিয়নে ঈশ্বয়, খন্নফিয়নে ঈশ্বয়। ফার্মে, এই যে প্লাস চিহ্ন আছে তার মানে ফার্মেসি, তাহলে এক কুগি ফার্মেসি অ দিয়ে কোথায় ঈশ্বয় আছে, ফার্মেসি কোথায় আছে, এটা ভিতরে আছে, দেখলেন না, আন মানে ভিতর, তখন বলবেন আনে ঈশ্বয়, আনে ঈশ্বয়। দেখেন এই ব্যাগটা টেবিলের চেয়ারের নিচে আছে, তাহলে কি হবে, আরা মানে নিচ, মিত মানেও নিচ, আরা মানেও নিচ। খাবাঙ্গি ব্যাগ, এই যে ই হচ্ছে সাবজেক্টের প্যার্টিকেল, ঠিক আছে, খাবাং মানে ব্যাগ, খাবাঙ্গি ব্যাগ অ দিয়ে কোথায় ঈশ্বয় আছে, ব্যাগ কোথায় আছে, তখন আপনি কি বলবেন, আয়রা, আয়রা এ ঈশ্বয় আছে, আয়রা এ ঈশ্বয় আছে।
এগুলো যারা কথা বলবেন তাদের জন্য ভালো, আর যারা ইপিএস পাস করার জন্য এগুলোর অর্থ করতে পারলেই এনাফ। ঠিক আছে, বা এরকম লিসেনিংও প্রশ্ন করতে পারে, খাবাঙি ওয়া দিয়ে ইচ্ছয়। ঠিক আছে, তখন এরকম লিসেনিংয়ে প্রশ্ন থাকতে পারে ছোট ছোট। মুনবব ব্যাকরণ, এখানে ব্যাকরণ দেখেন রো, এর আগে দেখাইছিলাম রো মানে হচ্ছে রোর 3-4টা ব্যবহার আছে, 4টা অর্থ হয়। বা আপনারা যারা একটু শিক্ষিত, পড়ালেখা একটু ভালো জানেন, সবাই তো শিক্ষিত কিন্তু পড়ালেখা একটু ভালো পারেন, যে করণ কারক নামে একটা পড়েছিলেন, কারক, করণ কারক, দ্বারা দিয়ে। ঠিক আছে, যদি ব্যবহার হয় তখন করণ কারক হয়। যেমন লাঠি দিয়ে সাপ মারলো, লাঠির নিচে দাগ থাকলে কি হয়, এটা হচ্ছে লাঠির নিচে দাগ থাকলে কোন কারক, এটা হচ্ছে করণ কারক, মানে দিয়ে, লাঠি দিয়ে। তো রোটা হচ্ছে দিয়ে, দিকে। এর 4টা অর্থ মনে রাখবেন। যখন দিক, এখানে দিক বুঝাবে ডান দিক বাম দিক, কিন্তু কখনো দিয়ে বুঝাবে, কখনো হচ্ছে দ্বারা, কখনো হচ্ছে মাধ্যম। দিয়ে, দিকে, দ্বারা, আর একটা হচ্ছে কি মাধ্যম, আর একটা হচ্ছে মাধ্যম। কখনো দিয়ে হবে, দিয়ে কখন, এখন যদি বলি মাছ, সরি, আটা দিয়ে রুটি তৈরি করে, তখন হচ্ছে দিয়ে, মানে কোনো কিছু দিয়ে কোনো কিছু তৈরি করা। আবার কোন দিকে আপনি যাবেন তখন দিক বুঝাবে, মানে কোন দিকে যাচ্ছেন, ডান দিক বাম দিক সামন দিক, তখন দিয়ে। আবার দ্বারা, কিসের দ্বারা, তখন হবে, তখন তা হবে, মানে আপনি কিসের দ্বারা এখানে এসেছেন, মানে কিসের মাধ্যমে এসেছেন। বাস, ট্রাক, পরিবহন, এই মাধ্যমও বোঝাই পরিবহন। ঠিক আছে, মাধ্যম মানে কিসের মাধ্যমে এসেছেন। তাহলে 4টা অর্থ হয়, বাংলায় আপনি মিলাবেন দিয়ে, দিকে, দ্বারা, মাধ্যম। এখানে হচ্ছে দিয়ে দিয়ে দিকে, এই কথাটা নিয়ে আলোচনা করছে। এখানে হচ্ছে রো মানে হচ্ছে দিক, রো মানে দিক, মানে আপনাকে একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। ইয় গিয়ে স, এখান থেকে অরুণ চুগুরো, ডান দিক দিয়ে, এই যে ডান দিক, অরঞ্চুক মানে হচ্ছে ডান দিক, আর উড়ো মানে দিয়ে, তাহলে ডান দিক দিয়ে খায়া হেয়েও, যেতেই হবে। বুঝা গেল, তাহলে ডান দিক দিয়ে বা ডান দিকে যেতেই হবে। এটুকু একটু মনে রাখবেন, বাচ্চিম থাকলে উড়ো, বাচ্চিম থাকলে উড়ো, আর বাচ্চিম না থাকলে রো। এই যে দেখেন এখানে চুক মানে দিক, দেখেন এখানে বাচ্চিম আছে, বাচ্চিম থাকার জন্য উড়ো। এখানে হচ্ছে শৌল, শৌল, এই যে আয়রা, এখানে বাচ্চিম আছে কি, এখানে বাচ্চিম নাই, বাচ্চিম না থাকার জন্য কি হয়েছে, রো হয়েছে, বাচ্চিম না থাকার জন্য কি হয়েছে, রো। আচ্ছা, দুটা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। বাচ্চিম থাকলে উড়ো, আর বাচ্চিম, বাচ্চিম থাকলে উড়ো আর বাচ্চিম না থাকলে রো। আচ্ছা, এখানে দেখেন অনু মানে কোন দিকে, এখানে চুপ মানে দিক, এখানে গিয়োক আছে, বাচ্চিম, বাচ্চিম আছে, এই জন্য কি হবে, এটা হবে উড়ো। ও ছুং, দেখুন এখানেও বাচ্চিম আছে, তাহলে এখানেও এটা হবে। সামুসিল, এখানেও বাচ্চিম আছে, রিউল, তাহলে এটা হবে। খিসুকসা আন, মানে ভিতর, এখানেও বাচ্চিম আছে, তাহলে এখানেও এটা। আর এখানে বাচ্চিম নাই, তাহলে এখানে হবে এটা। ওয়েনচুক, এখানে বাচ্চিম, তার মানে এটা। এটা মনে রাখবেন, বাচ্চিম থাকলে উড়ো, আর বাচ্চিম না থাকলে রো। এটার অর্থ দ্বারা, দিয়ে, দিকে। তাহলে এর লাইনটা যদি অর্থ পড়ি, নিচ্ছানান সিনুন, নিচ্ছানান সাহেব, অনু মানে কোন, চুক মানে দিক, তাহলে কোন চুগুরো কোন দিক দিয়ে, খাসয় মানে হচ্ছে গিয়েছিলেন, নিচ্ছানান সাহেব কোন দিক দিয়ে গিয়েছিলেন। মাদু সিনুন, মাদু সাহেব, ও ছুং পাঁচতলার, উড়ো মানে দিয়ে বা দিকে, তাহলে পাঁচতলার দিকে, খাসয় মানে হচ্ছে গিয়েছিলেন। মানে নিচ্ছানান প্রশ্ন করছে, নিচ্ছানান সিনুন অনুচুক মানে কোন দিকে গিয়েছিলেন, বলছে মাদু সাহেব, বলছে মাদু সাহেব পাঁচতলার দিকে গিয়েছিল। তাহলে এই যে এখানে রো বা উড়ো মানে দিয়ে বা দিক বোঝাচ্ছে, এটা মনে রাখবেন। উড়ো মানে হচ্ছে দিয়ে, দিকে, দ্বারা, মাধ্যম।
ফগি উদাহরণ উয়া খাচ্ছি মতো উদাহরণের মতো থ্যা হুয়া হ্যা বুসেও মানে কথোপকথন করে দেখুন, কথোপকথন করে দেখুন। এখন বলছে ওয়াদিরু, ওয়াদি মানে কোথায় থাকে, ওয়াদিরু কোন দিকে, এখানে বাংলায় ব্যবহারটা হচ্ছে কি কোথা দিকে না বলে যদি আপনি বলেন কোন দিকে, খাইয়া দইও মানে যেতে হবে, খা মানে যাওয়ায়, যে দেখেন ইয়া, এখানে ইয়া হা ইয়া হ্যাঁ অথবা ইয়া দইও যদি থাকে তার মানে আপনাকে অবশ্যই ওটা করা লাগবে, ওটা অবশ্যই করা লাগবে, মাস্টের ব্যবহার। তাহলে কোন দিকে যেতেই হবে, বলছে অরণ চুগুরো ডান দিকে খায়া দইও মানে কি যেতেই হবে, কোন দিকে যেতে হবে, অরণ চুগুরো খায়া দইও ডান দিকে যেতেই হবে। মানে এই চিত্র দ্বারা বোঝাচ্ছে যে রাস্তায় এগুলো চিহ্নগুলো থাকে সাইনবোর্ড, এটা ডান দিকে যেতে হবে। এক নম্বরে আছে দেখেন ওপরে, ওপরে যেতে হবে, তাহলে তা উইরও খাইয়া দইও মানে কি ওপরে যেতে হবে। দুই নম্বরে দেখেন বাম দিক, তাহলে ওয়েন চুগুরো খাইয়া দইও মানে বাম দিক। তিন নম্বরে হচ্ছে আপ মানে সামন, তাহলে আফুরো সামনের দিকে। চার নাম্বার হচ্ছে থুই মানে হচ্ছে পিছন দিকে। তিন নাম্বারটা কিন্তু ওপর বোঝাবে না, এটা হচ্ছে সামন দিক। তিন নাম্বার সামন দিক, চার নাম্বার পিছন দিক, আর এক নাম্বার হচ্ছে ওপর দিক। আচ্ছা, কথোপকথন এক, থেওয়া দেখেন তো, খাল্লু একটা ব্যক্তি, ওয়াংমিন একটা ব্যক্তি। তাহলে খাল্লু বলছে ওয়াংমিন সি, ওয়াংমিন সাহেব, এই যে সি মানে সাহেব আর ওয়াংমিন নাম, তাহলে ওয়াংমিন সি ওয়াংমিন সাহেব। ওয়াদি মানে কোথায়, ওয়াদি মানে কোথায়, খায়া খায়ো মানে যাও। বাক্যটা কি প্রশ্নবোধক। খাল্লু বলছে ওয়াংমিন সি ওয়াদি খায়ো মানে কোথায় যান। আমরা প্রশ্ন করি না ভাই কোথায় যাচ্ছেন বা কোথায় যান, এটাই বলছে ওয়াদি খায়ো কোথায় যান। ওয়াংমিন বলতেছে মাদু সি মাদু সাহেবের ফাঙে রুমে, এ ফাং মানে রুম আর ইয়ে মানে ইয়ে, ফাঙে রুমে খায়ো যাই, তাহলে মাদু সাহেবের রুমে যাই। মাদু সি মাদু সাহেবের ফাং ফাং মানে রুম, এখানে হচ্ছে এখানে টপিক অর্থ ব্যবহার হচ্ছে, টপিক প্র্যাকটিক্যাল হিসাবে উনটা। তাহলে ফাং রুম অ দিয়ে কোথায়, ঈশ্বরও আছে। ওয়াংমিন তখন বলছে মাদু সি মাদু সাহেবের ফাঙে রুমে খায়ো, মাদু সি মাদু সাহেবের ফাঙুন রুম অ দিয়ে ঈশ্বরও কোথায় আছে। খাল্লু বলতেছে তখন দেখেন মাদু সি খাল্লু বলতেছে মাদু সাহেবের ফাঙুন রুম হিউগাসিল, এই যে হিউগাসিল মানে হচ্ছে বিশ্রামাগার, হিউগাসিল মানে বিশ্রামাগার বা বিশ্রাম কক্ষ বা রেস্ট নেওয়ার রুম। ইয়ফে মানে পাশে, ইয়ফে মানে পাশে, ঈশ্বরও আছে, ইত মানে আছে থেকে প্রেজেন্ট টেন্সে ঈশ্বরও আছে। তাহলে মাদু সাহেবের রুম হিউগাসিল ইয়ফে আছে, মাদু সাহেবের রুম বিশ্রামাগারের পাশে আছে বা বিশ্রাম কক্ষের পাশে আছে। ই ছুংরো, ই মানে দুই, তাহলে ছুং মানে তালা, তাহলে ই ছুংরে যে রো মানে দিয়ে বা দিক বুঝাচ্ছে, তাহলে ই ছুংরো দুতলার দিকে, দুই তালার দিকে খাইয়া দইও যেতেই হবে, খা মানে যাওয়া আর ইয়া দইও মানে অবশ্যই করা লাগবে, মাস্ট, মানে আপনি দুতলায় যেতে হবে, অন্য দিকে গেলে হবে না, এটাই বোঝাচ্ছে জোর দিয়ে। খাইয়া দইও যেতেই হবে, দুই তলায় যেতে হবে। খাল্লো বলল মাদু সাহেবের রুম বিশ্রামাগারের পাশে আছে, দুতলার দিকে যেতে হবে। ওয়াংমিন বলতেছে ক্ষমাওয়ায়ো ধন্যবাদ, ক্ষমাওয়ায়ো মানে ধন্যবাদ, খামসা হামনিদা মানেও ধন্যবাদ, ক্ষমাওয়ায়ো মানেও ধন্যবাদ। থ্যাদা ফ্যা ফুয়ায়ো উত্তর দিয়ে দেখুন। ওয়াংমিন সিনুন, তাহলে আপনার এই ডায়লগগুলো শুনবেন ভালো করে, শোনার পরে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবেন। এই যে ওয়াংমিন সিনুন, ওয়াংমিন সাহেব অ দিয়ে কোথায় খায়ো যায়, ওয়াংমিন সাহেব কোথায় যায়, ওই যে মাদু সাহেবের রুমে যায়, তাহলে মাদু সিয়ে মাদু সাহেবের ফাঙুন রুম মিয়াচ্ছুঙে
মানে কত তালায় ঈশ্বয় আছে। এ মিয়ত মানে কত, ছুং মানে তালা, তাহলে মিয়ত ছুঙে কত তালায় আছে। ওই যে দেখলাম আমরা ইছুং মানে দ্বিতীয় তলায় আছে। তাহলে ডায়লগটা ভালোভাবে শুনবেন, তারপরে প্রশ্নগুলা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লিসেনিংটা ভালো হবে। আর যারা কথা বলতে চান, প্র্যাকটিস করতে চান কথা বলা, তাদের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেসি দোয়েন মানে উল্লেখিত বা উপস্থিত, ফিউ হ্যানুল অভিব্যক্তি। অভিব্যক্তি বলতে এই যে ছবি টবি শব্দ সবগুলো। তাহলে উল্লেখিত অভিব্যক্তিগুলো হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে থেয়া হওয়া হ্যাঁ বুসেও কথোপকথন করে দেখুন। মানে ছবি এবং এই শব্দগুলো ব্যবহার করে কথা বলে দেখুন। এখানে ছবি আছে, একটা দুজনে গল্প করছে। হিউগ্যাসিল বিশ্রামাগার, খন্নফিয়ান, খন্নফিয়ান মানে কি বিপরীত দিক বা অপর পাশ, ওয়েনচুক মানে বাম দিক। তাহলে আর তিনটা শব্দ নিয়ে ওরা ডায়লগ করতেছে। খা বলতেছে ওয়া দিয়ে খায়ও মানে হচ্ছে কোথায় যান বা কোথায় যাও। না বলতেছে থিয়ানসি, থিয়ান সাহেবের ফাঙে রুমে খায়ও যাই। মানে খা বলছে ওয়া দিয়ে খায়ও কোথায় যান, না বলছে থিয়ান সাহেবের ফাঙে খায়ও থিয়ান সাহেবের রুমে যাই। থিয়ান সাহেবের ফাঙুন রুম ওয়া দিয়ে ঈশ্বয় কোথায় আছে। গা বলছে থিয়ান সাহেবের ফাঙুন রুম হিউগ্যাসিল বিশ্রামাগারের খন্নফিয়নে মানে বিপরীত দিকে, মানে বিশ্রাম কক্ষের বিপরীত দিকে বা অপর পাশে ঈশ্বয় আছে। ওয়েন চুগুরো বাম দিক দিয়ে বা বাম দিকে খায়া দয় যেতেই হবে। বুঝা গেল? তাহলে ওরা ডায়লগ বানালো কি কোথায় যাও, আর একজন উত্তর দিচ্ছে থিয়ান সাহেবের রুমে যাই। থিয়ান সাহেব রুমটা কোথায় আছে, থিয়ান সাহেবের বলছে থিয়ান সাহেবের রুম বিশ্রামাগারের বিপরীত পাশে আছে, বাম দিক দিয়ে যান। এখন যদি আপনি বলি খেদান মানে সিঁড়ি, ইয়াফ মানে হচ্ছে কি পাশে, অরুণচুক মানে বাম দিক। বুঝা গেল? এখন যদি আপনাকে এইভাবে আমি প্রশ্ন করি যে ওয়া দিয়ে খায়ও, তখন বলছে থিয়ান সাহেবের ফাঙে যাই। থিয়ান সাহেবের ফাঙুন ওয়া দিয়ে ঈশ্বয়, তখন আপনি বলবেন থিয়ান সাহেবের ফাঙুন খেদান ইয়াফে, খেদান ইয়াফে মানে সিঁড়ির পাশে ঈশ্বয় আছে, অরুণ চুগুরো খাইয়া দয় ডান দিকে যান। যারা কথা বলবেন তারা হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করবেন, আর যারা কথা বলতে মানে ইপিএসে পাস করবেন এগুলো মানে করতে পারলে হবে। তখন আপনারা একটু ভিডিওটা স্কিপ করে নিলে হবে, নাহলে অনেক বড় ভিডিও হবে। এগুলোর অর্থ তো জানেন, আমরা হচ্ছে জিউতে জ পড়ি, কিন্তু ওরা প্রায় 6-এর মতো পড়ে। তো 6 দিয়ে পড়লে আপনাদের হবে, লিসেনিংটা ভালো হবে। ঠিক আছে, আপনারা একটু লিসেনিংটা শুনে দেখবেন কেমন উচ্চারণ করছে জিউত আর ছিউটটা পাশাপাশি। শব্দকোষ 2, শব্দকোষ 2 আছে ন্যারিও গাদা, নেমে যাওয়া। ন্যারিও গাদা মানে নেমে যাওয়া, ন্যারিও ওদা মানে নেমে আসা। তাহলে ন্যারিদা মানে নামা থেকে নিচ, ন্যারিদা মানে নিচ থেকে, ন্যারিও ওদা নিচে আসা, ন্যারিও গাদা নিচে যাওয়া। থুরা গাদা ভিতরে যাওয়া, এ থুরা গাদা মানে ভিতরে যাওয়া। থুরা ওদা মানে ভিতরে আসা, ভিতরে আসা। তাহলে থুরা গাদা মানে ভিতরে যাওয়া, থুরা ওদা মানে ভিতরে আসা। এখানে একটা শব্দ আছে দেখেন থুরা গাদা, কিন্তু যদি এই জায়গায় কাছাকাছি ও থাকতো, এখানে দেখেন ও আছে, আর এখানে যদি ও থাকতো তাহলে হয়ে যেত ফিরে আসা, ফিরে যাওয়া। তাহলে থুরা গাদা, থোরা গাদা ফিরে যাওয়া, থোরা ওদা ফিরে আসা। যদি ও থাকতো, উ থাকলে এটা মনে রাখবেন, উ থাকলে হচ্ছে ভিতরের দিকে, আর আর যদি ও থাকে তাহলে ফিরে যাওয়া, ফিরে আসা। আর উ থাকলে ভিতরে যাওয়া, ভিতরে আসা। মনে রাখার জন্য বললাম। নাগাদা মানে বাহিরে যাওয়া, নাগাদা মানে বাহিরে যাওয়া। নাওদা
ভিতরে আসা, নাউদা মানে ভিতরে আসা, নাগাদা মানে বাইরে যাওয়া, নাউদা মানে ভিতরে আসা। উল্লাগাদা ওপরে যাওয়া, উল্লাগাদা মানে ওপরে যাওয়া, উল্লাওদা মানে ওপরে আসা। উল্লা মানে ওপর, ন্যারি মানে নিচ, এগুলো মনে রাখবেন। থুরা মানে ভিতর, থুরা মানে ভিতর, আর এ থোরা, থোরা মানে ফিরা। তাহলে থোরা গাদা ফিরে যাওয়া, এরকম একটু মনে রাখবেন। হোয়াজা মানে বক্তা। খন্ন গাদা মানে পার হওয়া, খন্ন গাদা মানে পার হওয়া। হোয়েংদান বোধ, তাহলে হোয়েংদান বোধ পার হওয়ান, এখানে কি হবে? খন্ন গাদা। বা ইয়ক গিও, ইউক গিও বা ইয়ক কিও মানে ওভারব্রিজ, ইয়ক কিও মানে ওভারব্রিজ। এর শব্দটা দেখেন, বর্ণটা যদি চেঞ্জ করে দিই, দেখিও ইউক মানে প্রশিক্ষণ বা শিক্ষা, আবার উল্টা করে দিলে ইয়ক কিও মানে ওভারব্রিজ। উকসাং মানে ছাদ, উকসাং মানে ছাদ। ছিহা মানে পাতাল, ওই যে এর আগে পড়ছেন আপনারা, ছিয়াছল পাতাল ট্রেন থেকে ছিহা মানে পাতাল বা আন্ডারগ্রাউন্ড, অথবা এটা বলতে পারেন সবচেয়ে নিচতলা। দেখবেন বড় বড় বিল্ডিং এ নিচতলা থাকে বেসমেন্ট, বেসমেন্ট। তাহলে ছিহা মানে বেসমেন্ট, আন্ডারগ্রাউন্ড বা পাতাল। খুনছ কাছাকাছি বা আশেপাশে। সাগরি মানে চৌরাস্তা, সাগরি মানে চৌরাস্তা। মাথু মানে মার্কেট। খুরিমুল ফোগো চিত্র দেখে থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। চিত্র দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। একটা চিত্র আছে দেখেন, উপর দিকে যাচ্ছে, ডিরেকশন দিছে। তাহলে গা বলতেছে আজিজা সিনুন, আজিজা সাহেব। অ দিয়ে কোথায় ঈশ্বয়ও আছে, মানে আজিজা সাহেব কোথায় আছে। না বলছে ই ছুঁয়ে মানে দ্বিতীয় তলায় ঈশ্বরও আছে, মানে দ্বিতীয় তলায় আছে। তাহলে কি হবে? ও নিচে আছে উপরে যাচ্ছে, তাহলে এটা হবে উল্লা গাছেও, উল্লা গাছেও উপরে যান, উল্লা গাছেও। উন হ্যাং উন, উন হ্যাং অ দিয়ে কোথায় ঈশ্বর আছে। উনহ্যাং মানে ব্যাং থাকে, ব্যাং কোথায় আছে। তাহলে খন্ন ফিয়নে মানে বিপরীত দিকে, খন্ন ফিয়ন মানে বিপরীত দিক। আর আরেকটা আছে মাজুমিয়ন, মাজুফিয়ন মানেও বিপরীত দিক। তাহলে খন্ন ফিয়নে বিপরীত দিকে ঈশ্বরও আছে। তাহলে কি হবে? খন্ন গাদা মানে পার হওয়া, তাহলে খন্ন গাছেও পার হয়ে যান, খন্ন গাছেও পার হয়ে যান। হুয়াজাং শ্রী টয়লেট অ দিয়ে কোথায় ঈশ্বর আছে। তাহলে টয়লেট কোথায় আছে বলছে ই ছুঁয়ে একতলা ঈশ্বর আছে। তাহলে দেখেন ডিরেকশন নিচ দিকে আছে, তাহলে কি হবে? ন্যারিয়া গাছেও, আর এই যেহেতু ডাকছে, তাহলে ন্যারিয়া ওদা, ন্যারিয়া ওদা, ন্যারিয়া ওয়াসেও, ন্যারিয়া ওসেও। এখানে দেখেন ইয়েস উপর দিকে ডাকছেন, মানে নিচ থেকে উপরে ডাকছে, তাহলে কি হবে? উল্লাওদা, উল্লাওদা মানে উপরে আসা। তাহলে ফুয়াং সিনুন, ফুয়াং সাহেব অ দিয়ে কোথায় ঈশ্বর আছে। সামছুংয়ে তিনতলায় ঈশ্বর আছে, তিনতলায় আছে। তাহলে কি হবে? যেহেতু উপর দিকে এই ব্যক্তি এস ব্যক্তি ডাকতেছে হলুদ ব্যক্তিকে, ব্রাজিলের ব্যক্তিকে, ইংল্যান্ড আর ব্রাজিল। উল্লা ওসেও, উল্লা ওসেও। মুনবপ ব্যাকরণ, উসেও ব্যাকরণ। এ গ্রামারের 3-4টা অর্থ। সহজ কথা হচ্ছে কাউকে আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, এই 4টা অর্থ ব্যবহৃত হয়। কাউকে বলছেন এখানে এটা করেন বা এখানে যান, এরকম আদেশ বা অনুরোধ। আমরা একটু বিস্তারিত দেখি গ্রামারটা। আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গ্রামার দেখব। এই গ্রামারটি হচ্ছে সেও। এই গ্রামারটি কোথায় ব্যবহার হয় এটা আমরা জানব। আপনি যখন কাউকে ভদ্রভাবে কোনো কাজ করতে বলবেন, আপনি যখন কাউকে ভদ্রভাবে কোনো কাজ করতে বলবেন বা অনুরোধ করবেন বা নির্দেশ করবেন বা পরামর্শ দিবেন, তখন এই গ্রামারটি ব্যবহার করবেন। মানে এই গ্রামারটি কাউকে ভদ্রভাবে কোনো কাজ করতে বলা
অনুরোধ করা, নির্দেশ দেওয়া বা পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এক কথায় আপনি কাউকে অনুরোধ করছেন বা নির্দেশ দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন, তখন এই গ্রামারটি ব্যবহার হয়। আবার সংক্ষেপে এভাবে মনে রাখতে পারবেন: আদেশ, আদেশ অথবা আদেশ অথবা অনুরোধ। যখন আদেশ অনুরোধ বুঝাবে তখন এই গ্রামারটি ব্যবহার হবে। বাংলায় এর অর্থ হবে, যদি যাওয়ার ক্ষেত্রে হয় তখন যান, দেখার ক্ষেত্রে হলে বলবেন দেখুন, খাওয়ার ক্ষেত্রে হলে খান। এক কথায় ছোটদেরকে আদেশ, বড়দেরকে অনুরোধ বা নির্দেশ, তখন এই গ্রামারটি ব্যবহার হবে। এর গঠন প্রণালীটা দেখি একটু আমরা। গঠন প্রণালী হচ্ছে ভার্ব বাদ দেওয়ার পরে বাচ্ছিমে যদি সরি ভার্ব বাদ দেওয়ার পরে যদি বাচ্ছিম থাকে তাহলে উসেও যোগ হবে। ভার্বের দা বাদ দেওয়ার পরে বাচ্ছিম থাকলে উসেও যোগ হবে, আর বাচ্ছিম না থাকলে সেও। এটা মনে রাখেন, বাচ্ছিম থাকলে উসেও সরি বাচ্ছিম থাকলে উসেও, আর বাচ্ছিম না থাকলে সেও। বাচ্ছিম থাকলে উসেও, বাচ্ছিম না থাকলে সেও। আমরা দুটো উদাহরণ দেখি, একবারে ক্লিয়ার হয়ে যাবে। মক্তা মানে খাওয়া, লেখার সময় তো দাটা বাদ চলে যায়, থাকলো কি মক। দেখেন এখানে বাচ্ছিম আছে, তাহলে বাচ্ছিম থাকলে উসেও যোগ করতে হবে, বাচ্ছিম থাকলে উসেও। তাহলে একসাথে এরকম হবে মগু সেও, মগু সেও। এর অর্থটা হবে খান, মানে আপনি কাউকে নির্দেশ করছেন বা অনুরোধ করছেন বা আদেশ করছেন, এর অর্থটা হবে খান। খাদা মানে যাওয়া, তাহলে লেখার সময় দা বাদ থাকলো খা। এখানে বাচ্ছিম নাই, বাচ্ছিম না থাকার জন্য সেও হয়েছে, সেও বসছে, তাহলে একসাথে লিখলে হবে খাসেও। এর অর্থ হবে যান। তাহলে বোঝা গেল বাচ্ছিম থাকলে উসেও, বাচ্ছিম না থাকলে সেও। আর একটা উদাহরণ দেখি, ইকতা মানে পড়া, লেখার সময় দা বাদ থাকলো ইক। তাহলে এখানে বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকলে উসেও যোগ করতে হবে, একসাথে হবে ইলবু সেও। এর অর্থটা হবে পড়ুন, পড়ুন মানে অনুরোধ বা আদেশ বোঝাচ্ছে বা নির্দেশ। খোদা মানে দেখা, দা বাদ থাকলো ফো, বাচ্ছিম নাই, সেও যোগ হয়েছে, তাহলে একসাথে ফোসেও মানে দেখুন। তাহলে আশা করি বুঝতে পারছেন, যদি বাচ্ছিম থাকে তাহলে উসেও, আর বাচ্ছিম না থাকলে সেও ব্যবহার হবে। যখন আদেশ বা অনুরোধ বোঝাবে তখন এই গ্রামারটি ব্যবহার হবে। এই গ্রামারের আরেকটি বিষয় আছে, এবারে নতুন বই এগুলো যোগ করছে, সো এগুলো জানতে হবে। আগে না জানলেও চলতো, কিন্তু এখন জানতেও হবে। যদি ভার্বের শেষে বাচ্ছিমে রিউল থাকে, যদি ভার্বের শেষ বাচ্ছিমে রিউল থাকে তাহলে রিউল বাদ দিয়ে ভার্ব প্লাস সেও যোগ করতে হবে। কথাটা কেমন হয়ে গেল? দা বাদ দেওয়ার পরে যদি বাচ্ছিম থাকে তাহলে কি হয়? উসেও যোগ হয়। একটু আমরা উদাহরণ দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এই যে মান্দুল দা মানে তৈরি করা, এখানে দেখেন দা লেখার সময় দা বাদ থাকলো কি মান্দুল। তাহলে যেহেতু বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকার জন্য সাধারণত তাহলে তো নিয়ম অনুযায়ী আমরা এটা পাইতাম উসেও, এটা। কিন্তু এখানে বলছে না, শুধু সেও ব্যবহার করতে হবে। এর কারণ কি আপনাকে বলি। বাচ্ছিমে যদি রিউল থাকে, বাচ্ছিমে যদি রিউল থাকে তারপরে যদি এভাবে আছে উসেও, একটু মনোযোগ সহকারে দেখবেন। বাচ্ছিমে যদি রিউল থাকে তারপর যদি এ স্বরবর্ণ উ আছে, এ স্বরবর্ণ উ আছে, এ স্বরবর্ণ উ আছে, তাহলে এ স্বরবর্ণ উটা কেটে যাবে, এ স্বরবর্ণ উটা কেটে যাবে। বোঝা গেল? বাচ্ছিমে যদি রিউল থাকে তারপর তারপর যদি স্বরবর্ণ উ আছে, তাহলে উটা বসবে না, উটা ভ্যানিশ হয়ে যাবে, কেটে যাবে, তখন মান্দুল সেও বসবে। আবার এখানে আর একটা নিয়ম আছে,
বাছিমে যদি রিউল থাকে তারপরে যদি সিউত আছে, সিউত আছে, তাহলে এই রিউল বাছিমটাও ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে রিউল এবং দুটাই ভ্যানিশ হয়ে গেল। আবারও বলতেছি, বাছিমে যদি রিউল থাকে তারপরে যদি স্বরবর্ণ আছে, তাহলে এ স্বরবর্ণ উটা উঠে যায়। 1 নাম্বার। 2 নাম্বার, বাছিমে যদি রিউল থাকে তারপরে যদি সিউত আছে, তাহলে এই রিউলটাও ভ্যানিশ হয়ে যায়। এর জন্য এই দুইটা ভ্যানিশ হয়ে গেছে, একসাথে এভাবে হয়েছে মান্দু সেও, মান্দু সেও। বোঝা গেল? এ রিউল, রিউলের পরে সিউত আসছিল, এই জন্য রিউলটা উঠে গেছে। আর রিউলের পরে সাধারণত এই ইয়ং আসছিল, এই ইয়ংটাও ভ্যানিশ হয়ে গেছে। এই জন্য এ দুটা ক্রস হয়েছে মান্দু সেও। এর অর্থটা হবে তৈরি করুন। রিউল বাচ্ছিম, আমার বাচ্ছিম নিয়মের দেখবেন প্লে লিস্ট আছে, ওইখানে রিউল বাচ্ছিমের অনেকগুলো নিয়ম আছে, ওইখানে এই নিয়মটা পাবেন আশা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখেন সালদা মানে বাস করা, লেখার সময় দা বাদ, তাহলে সাল আসছে, এই সালের সাথে সাধারণত কি হতো, উসেও বসতো, উসেও যেহেতু বাচ্ছিম আছে, কিন্তু না, রিউলের পরে যদি আসে তাহলে এর এই উ বর্ণটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে সেও বসতো। কিন্তু রিউলের পরে আবার যদি সেও আসে তাহলে আবার রিউলটাও ভ্যানিশ হয়ে যায়। এই জন্য সাসেও এভাবে বসছে। এটার মানে কিন্তু কিনা না, সাদা মানে ক্রয় করা থেকে সাসেও অনেকে ভাবে কিনা, কিন্তু এখানে হবে বাস করা থেকে বাস করুন, বাস করুন। আশা করি এই নিয়মটা বুঝছেন, না হলে এটুকু একটু টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা কিছু নিয়ম দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। সেও গ্রামারটা কোথায় ব্যবহার হবে? যখন আপনি বলবেন কাউকে আদেশ বা অনুরোধ করবেন, ছবিটি দেখুন, মানে আদেশ বা অনুরোধ করতেছেন, তখন এই সেও গ্রামারটা ব্যবহার হয়েছে। তাহলে সাজিনুল, এ সাজিন মানে ছবি, তাহলে সাজিনুল ফোসেও, দেখুন ফোদা থেকে ফোসেও, সাজিনুল ফোসেও, ছবি দেখুন, তাড়াতাড়ি আসুন। তাহলে আসা ওদা থেকে ওসেও মানে আসুন, তাহলে পাল্লি মানে তাড়াতাড়ি, তাহলে পাল্লি ওসেও তাড়াতাড়ি আসুন। আবার কাউকে আপনি অনুরোধ করছেন বা নির্দেশ দিচ্ছেন কি দরজাটা বন্ধ করুন, দরজাটা বন্ধ করুন। তাহলে মুনুল থাদুসেও, দরজা বন্ধ করুন। আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে ভিডিও শেষে, উসেও আর আওয়াজুসেও এর মধ্যে পার্থক্য কি ওইটা দেখাবো। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, এই যে আদেশ বা নির্দেশ দিচ্ছেন, তখন এই গ্রামারটা ব্যবহার হয়েছে সেও। ছামকান মান মানে একটু, ছামকান মান মানে একটু। খিদারি মানে অপেক্ষা করা থাকে, খিদারি সেও অপেক্ষা করুন। ছামকান মান খিদারি সেও, একটু অপেক্ষা করুন। বেশি পানি পান করুন, এই যে ধরেন ডাক্তার আপনাকে বলতেছে, নির্দেশ দিচ্ছে, তখন এই সেও ব্যবহারটা হয়েছে। মাসি সেও মানে পান করুন। মুরুল মানে পানি, মূল মানে পানি থেকে মুরুল, এখানে অবজেক্ট পার্টিকেল অর্থ নাই। মুরুল পানি, মানি মানে বেশি, তাহলে পানি বেশি, মাসি সেও পান করুন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের ইন্টারেস্টিং বিষয়টা দেখায়, সেও গ্রামার এবং আওয়াজুসেও এ গ্রামারের পার্থক্য। এ দুটার অর্থই একই, মানে কাউকে কোনো কিছু অনুরোধ করা। তাহলে কখন কোনটা ব্যবহার করব? সেও ব্যবহার করবেন কখন, যখন ভদ্রভাবে নির্দেশ বা পরামর্শ দেওয়া বোঝায়, তখন এ সেও গ্রামারটা ব্যবহার হয়। আবার ভদ্রভাবে অনুরোধ করা, তাহলে ভদ্রভাবে অনুরোধ করবেন তখন আওয়াজুসেও, এবং ভদ্রভাবে নির্দেশ বা পরামর্শ দিবেন তখন এই সেও গ্রামারটা ব্যবহার হয়। শিক্ষক, ডাক্তার, সাইনবোর্ডে বেশি ব্যবহার হয়। যেমন সাইনবোর্ডে লেখা থাকে সামনে স্কুল, ধীরে কথা বলুন, এরকম কিছু আছে। বা এটা হসপিটাল, ধীরে কথা বলুন, এরকম। কাউকে কিছু করতে অনুরোধ করার সময় বেশি ব্যবহার হয়, মানে কাউকে যখন কোনো কিছু করতে বলবেন অনুরোধ করে, তখন আওয়াজ উৎসে ব্যবহার হয়। আর সেও ব্যবহারটা হয় যখন ভদ্রভাবে কাউকে নির্দেশ বা পরামর্শ দিবেন। একটা উদাহরণ দেখি, মুনুল থাদু সেও, দরজাটি বন্ধ করুন। মুন মানে দরজা, আর উলের অর্থ নাই, তাহলে মুনুল থাদু সেও, থাত্তা মানে বন্ধ করা, দরজাটি বন্ধ করুন।
মুনুল থাদা জুসেও, দরজাটি বন্ধ করুন, একই অর্থ বোঝায়। এখন আপনি এটা আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন না করতে বলছেন, এটার ওপর ডিপেন্ড করে এই গ্রামার দুটো ব্যবহার করবেন। যখন কাউকে নির্দেশ বা পরামর্শ দিবেন তখন এই সেও ব্যবহার করবেন, আর কাউকে যখন কোনো কিছু করতে বলবেন অনুরোধ করে তখন এই আওয়া জুসেও ব্যবহার করবেন। আজকের মতো এখানে বিদায়। তাহলে বুঝতে পারছেন উসেও গ্রামারটা কোথায় বসে। বাচ্চিম থাকলে উসেও, আর বাচ্চিম না থাকলে সেও। আবার একটা ব্যতিক্রমী নিয়মটাও তো দেখছেন, তা থাকতা মানে মুছা, তাহলে দা বাদ দিয়ে থাকুসেও মানে মুছুন, থাকুসেও মানে মুছুন। খাদা থেকে খাসেও যান। মিলদা বিশ্বাস করা থেকে মিসেও মানে বিশ্বাস করুন। সরি, মিলদা মানে টানা, টানা থেকে টানুন, টানা থেকে টানুন। ছাংমুনুল, এ ছাংমুন মানে জানালা, তাহলে থাকুসেও বন্ধ করুন, জানালা বন্ধ করুন। ই ছুংরো দ্বিতীয় তলায় উল্লা গাছেও ওপরে যান, তাহলে দ্বিতীয় তলায় উঠে যান, দ্বিতীয় তলায় উঠে যান। নেইরুন আগামীকাল ইলচিক তাড়াতাড়ি ছুলগুন হাসেও মানে কাজ শেষ করবেন, আগামীকাল তাড়াতাড়ি কাজে আসবেন। ছুলগুন হাদা মানে কাজে যাওয়া, কাজে যাওয়ার সময়টাকে বোঝায় ছুলগুন হাদা, তাহলে আগামীকাল তাড়াতাড়ি কাজের সময় আসবেন বা কাজে যাবেন, এটাই বোঝাচ্ছে। আলমাজুন মানে সঠিক, খসুল বিষয়টি খুল্লা মানে বাছাই করে, তাহলে সঠিক বিষয়টি বাছাই করে মুনজাঙ্গুল বাক্যটি ওয়াংসং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে সঠিক বাক্যটি বাছাই করে বাক্যটি সম্পূর্ণ করুন। এখানে চারটা বাক্য আছে, ওদা, থুরাগাদা, খন্নগাদা, নেরিয়গাদা। ইয়াক্কুগুন মানে ফার্মেসি, ইয়াক্কুক মানে ফার্মেসি, উন অর্থ নাই, তাহলে ফার্মেসি মূল, খনমূল মানে বিল্ডিং, আনে মানে ভিতরে, আন মানে ভিতর থেকে এ আছে ভিতরে, ঈশ্বয়ও আছে, তাহলে ফার্মেসি বিল্ডিং এর ভিতরে আছে। তাহলে আপনি কি বলবেন, খনমূল বিল্ডিং এর আনোরো ভিতর দিকে, তাহলে বিল্ডিং এর ভিতর দিকে যান, তাহলে এটা হবে থুরাগাদা থেকে থুরাগাছেও, থুরাগাদা থেকে থুরাগাছেও ভিতর দিকে যান। ফার্মেসি বিল্ডিং এর ভিতরে আছে, বিল্ডিং এর ভিতর দিকে যান। সা ছুং এনুন চারতলায়, হোয়াজাং সিরি টয়লেট অপসয় নাই মানে চারতলায় টয়লেট নাই। সামছুংরো তিন তলার দিকে, তাহলে তিন তলায় কি হবে, ওই যে চারতলায় নাই যেহেতু তোকে নিচে নামতে বলছে তিন তলায়, তাহলে হবে নেরিও গাদা, এখানে দা বাদ দিয়ে সেও বসাই দিবেন, নেরিও গাছেও নেমে যান, তাহলে সামছুংরো নেরিও গাছেও নেমে যান, তিন তলায় নেমে যান। ফিয়নুই জমুন, ফিয়নুই জম মানে 24 ঘন্টা খোলা দোকান। মাজুন ফিয়নে, মাজুন ফিয়ন মানে বিপরীত দিক বা অপর পক্ষে, এর আগে পড়লেন খন্ন ফিয়ন, এটা হচ্ছে মাজু ফিয়ন মানে বিপরীত দিক। ঈশ্বয়ও আছে মানে 24 ঘন্টা খোলা দোকানটা বিপরীত দিকে আছে। তাহলে হোয়েংদান বদরুল, হোয়েংদান বদ মানে জেব্রা ক্রসিং পার হয়ে যাওয়া, তাহলে খন্ন গাদা, তাই খন্ন গাছেও, খন্ন গাছেও হোয়েংদান বদ বা জেব্রা ক্রসিং পার হয়ে যান। নেইল আগামীকাল, উড়ি আমরা বা আমার, ছিবেসা বাড়িতে, ফোয়াংসি ফোয়াং সাহেবের স্যাঙিল জন্মদিন, ফাথিরুল পার্টি, হালকায়ও করব, এই যেখানে রিউল কয়ও আছে ফিউচার টেন্স মানে করব, পার্টি করবে, তাহলে আগামীকাল আমার বাড়িতে ফোয়াং সাহেবের জন্মদিনের পার্টি করব। ইয়া সৎসিয়ে 6টার সময়ে উড়ি আমার ছিবে বাড়িতে, তাহলে কি বলবেন, 6টার সময়ে আমার বাড়িতে আসবেন, তাহলে ওদা থেকে দা বাদ দিয়ে সেও লাগাই দেবেন, ও সেই ও আসুন, আসবেন, 6টার সময় আমার বাড়িতে আসবেন। এগুলো কথা বলার জন্য একটু ভালো শিখবেন, শিখছেন যখন শিখছেন, আর যারা ইপিএসে পাস করবেন একটু স্কিপ করলে হবে, এগুলো মানে করতে পারলে হবে।
ফুরিমূল ফগো চিত্র দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মানে মতো। উদাহরণের মতো বা উদাহরণের মতো থেওয়ারুল কথোপকথন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। ফিয়ং ওয়ানি হাসপাতাল ওয়া দিয়ে কোথায় ঈশ্বয়ও আছে মানে হাসপাতাল কোথায় আছে। একটা উদাহরণ দিচ্ছে, সামছুংয়ে ঈশ্বয় তিনতলায় আছে। সামছুগুরো তিনতলার দিকে উল্লা গাছে উঠে যান। যে তিনতলায় ফিয়ংওয়ান হাসপাতাল আছে। এক নম্বরে বলছে ফিয়ানুই জমি 24 ঘন্টা খোলা দোকান ওয়া দিয়ে কোথায় ঈশ্বয়ও আছে, কোথায় আছে। তাহলে ফিয়ানুই জম দেখেন পাতালে আছে, দেখেন এটা কিন্তু ওই যে এটা উচ্ছেগুক, এটা রাস্তা, আর এটা হচ্ছে ছিহা মানে হচ্ছে কি পাতাল। তাহলে কি বলবেন, ছিহায়ে ঈশ্বয় মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে। উচ্ছেগুগি মানে উচ্ছেগুক ডাকঘর ও দিয়ে কোথায় ঈশ্বয় আছে। তাহলে ডাকঘর বা পোস্ট অফিস কোথায় আছে, দেখেন ডাকঘর বা পোস্ট অফিস দেখেন বিল্ডিং এর বাইরে আছে। তখন আপনি বলবেন খনমূল, খনমূল ফাঁকে মানে বিল্ডিং এর বাইরে ঈশ্বয়ও আছে। তাহলে আপনি কি বলবেন এই জায়গায়, এই ব্যক্তি জিজ্ঞেস করছে কিছু কোথায় আছে, তখন আপনি এটা বলবেন বিল্ডিং এর বাইরে যেহেতু আছে তাহলে আপনি নাগাদা মানে কি বাইরে যাওয়া। তাহলে নাগাসেও বাইরে যান, নাগাসেও মানে বাইরে যান। আর এই জিনিসটা 1 নাম্বার একটু ভুলে গেছে, সরি। ফিয়ানুই জমি ওয়া দিয়ে ঈশ্বয় কোথায় আছে, তাহলে পাতালে আছে। তাহলে এই ব্যক্তি যেহেতু আছে এখানে, তাহলে বলবেন কি যে ছিয়াছড়ি পাতালে না নেরিয় গাদা মানে কি নেমে যাওয়া থেকে নেরিয় গাছেও নেমে যান, নেরিয় গাছেও মানে নেমে যান। এখানে হবে ছিহায়ে নেরিয় গাছেও নেমে যান। 2 নাম্বার হচ্ছে উচ্ছেগুক কোথায় আছে, বাইরে আছে। তাহলে নাগাদা মানে কি বাইরে যাওয়া, তাহলে নাগা সেও বাইরে যান। এক কুগি ফার্মেসি ওয়া দিয়ে কোথায় ঈশ্বয়ও আছে, তাহলে ফার্মেসি কোথায় আছে, দ্বিতীয় তলায় আছে। তাহলে এখান থেকে কি হবে উপরে উঠা, তাহলে ওল্লা গাছেও ই ছুংরু উল্লা গাছেও দ্বিতীয় তলায় যান। কফি সুফি মানে হচ্ছে কি কফি শপ ও দিয়ে কোথায় ঈশ্বয় আছে, কোথায় আছে। তাহলে কফি শপ কোথায় আছে খুঁজেন, কফি শপ ওই যে ছাদে আছে, সব উপরে বিল্ডিং এর উপরে। উকসাং মানে কি ছাদ, তাহলে আপনি বলবেন উকসাংয়ে উল্লা গাছেও উকসাংয়ে উল্লা গাছেও। আচ্ছা ডায়লগ কথোপকথন 2, এখানে ম্যাপের ছবি দেওয়া আছে, একটা ম্যাপ। এখন তো ডিজিটাল ফোন, সবাই এই ম্যাপ ব্যবহার করতে পারেন। তো দেখি কি বলছে। ইউসুফ হয়েসা কোম্পানির খুনছয়ে কাছাকাছি বা আশেপাশে, কাছাকাছি বা আশেপাশে এক কুগি ফার্মেসি ঈশ্বয়ও আছে কি, প্রশ্ন করছে। মানে ইউসুফ বলছে হয়েসায় খুনছয়ে কোম্পানির কাছাকাছি এক কুগি ঈশ্বয় ফার্মেসি আছে কি। ফুয়াং বলছে নে মানে হ্যাঁ, খাক্কাওয়ায়ো মানে কাছাকাছি, খাকাপ্তা মানে কাছাকাছি। তখন বলছে হ্যাঁ কাছাকাছি। মাথু মানে মার্কেট, আনে মানে ভিতরে, ঈশ্বয়ও আছে। বলছে হ্যাঁ কাছাকাছি মার্কেটের ভিতরে আছে। মাথু মানে মার্কেট, আনে মানে ভিতরে, ঈশ্বয় মানে আছে, মার্কেটের ভিতরে আছে। ইউসুফ বলতেছে আবার মাথুয়ে মার্কেট অত্যক্ষে মানে কিভাবে খায়ো মানে যাব, প্রশ্ন করছে মার্কেটে কিভাবে যাব, অত্যক্ষে মানে কিভাবে, খায়ো যাব কিভাবে যাব। হুয়াং বলতেছে হয়েসা কোম্পানির আপ মানে সামন, সাগর ইয়েসা চৌরাস্তা থেকে অরুণচুগুরো ডান দিক দিয়ে খাসেও যান, এই খাদা থেকে খাসেও যান। এই যে আর আগে গ্রামারটা দেখলেন, আদেশ বা অনুরোধ করছে বা উপদেশ দিচ্ছে যে কোম্পানির সামনে চৌরাস্তা থেকে ডান দিকে যাবেন।
খুরামিয়ন তাহলে মাথুগা মার্কেট ইসয়ও আছে। এই মাথু মানে মার্কেট, আজ ই গা, এর আগে একটা গ্রামার দেখেছেন, তার আগে ই গা বসে, সাব বাচ্চিম থাকলে ই আর বাচ্চিম না থাকলে গা। তাহলে খুরামিয়ন তাহলে মাথু ইসয় মার্কেটে আছে। তাহলে কোম্পানির সামনে চৌরাস্তা থেকে ডান দিকে যাবেন, তাহলে মার্কেটে আছে। ইউসুফু বলছে খামসা হামনিদা, ধন্যবাদ। এর ডায়লগটা দ্বারা বোঝালে ইউসুফ বলছে কোম্পানির কাছাকাছি ফার্মেসি আছে, বলছে হ্যাঁ কাছাকাছি মার্কেটের ভিতরে আছে। মার্কেটে কিভাবে যাব? বলছে কোম্পানির সামনে চৌরাস্তার ডান দিক দিয়ে যাবেন, তাহলে মার্কেট আছে। ইউসুফ বলছে খামসা হামনিদা। এই লিসেনিংগুলো বারবার শুনবেন, লিসেনিং না শুনলে, লিসেনিংটা একটু মার্ক পাওয়া সোজা, 20 থেকে 19টা পারাই লাগবে। এবার তো আপনার 180 না হলে 180 নিচে নাম্বার পেলে রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করা লাগবে, টিকবো কি টিকবো না। শোনার পরে তাহলে দেখেন এক কুগি ফার্মেসি ওয়া দিয়ে ইসয় মানে কোথায় আছে, তাহলে যে মার্কেটের ভিতরে আছে প্রশ্ন থাকবে, এরকম উত্তর থাকবে, কোথায় আছে, একটা মার্কেটের ভিতরে একটা মার্কেটের বাইরে, এরকম সেরকম। তাহলে আপনি ভালো করে শুনলে উত্তরটা দিতে পারবেন। মাথ হয়ে মার্কেটে অত্যক্ষে কিভাবে যাই, ওই যে চৌরাস্তা দিয়ে ডান দিকে যাই। তাহলে লিসেনিংটা ভালোভাবে শুনবেন আর নিচের দুইটা উত্তরটাও দেখবেন। অনেক সময় এই লিসেনিংটা হুবহুব তুলে দেয়, ইও যা নাম যায়, অনেকের আসছে এরকম। জেসি দোয়েন মানে উল্লেখিত ফিহানুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয়া ব্যবহার করে ফেওয়া হেবুসে কথোপকথন করে দেখুন। মানে উপস্থিত শব্দ চিত্র যা আছে এগুলোকে বলা হয় ফিউহ্যান, মানে অভিব্যক্তি বা শব্দ চিত্র। এগুলো বাংলা ডিকশনারির একেবারে হাই লেভেলের ভাষা। খাঁটি বাংলায় যদি বলে বা চলিত ভাষায় উপস্থিত যা আছে এগুলো দিয়ে ব্যবহার করে কথোপকথন সম্পূর্ণ করুন। একটা হচ্ছে উচ্ছেগুক ফার্মেসি, ফিয়ংওয়ান হাসপাতাল, একটা আছে হচ্ছে সুপার মার্কেট, আর একটা আছে উনহ্যাং ব্যাংক। ফিয়ংওয়ান মানে হাসপাতাল, অরণচুগ্র ডান দিক দিয়ে খাদা যাওয়া, মানে হাসপাতালে যেতে হলে ডান দিক দিয়ে যাবেন, মানে এই ব্যক্তি আছে ডান দিক দিয়ে যাওয়া। তাহলে বলতেছে ই মানে এই খুনছয়ে আশেপাশে, ফিয়ংওয়ানি হাসপাতাল ইসয়ও আছে কি, বলছে এই আশেপাশে বা কাছাকাছি হাসপাতাল আছে কি, বলছে নে হ্যাঁ, নে মানে হ্যাঁ। সাগরিয়ে সোয়া চৌরাস্তা থেকে অরণচুগ্র ডান দিকে খাসেও যান, মানে যে এটা হচ্ছে কি চৌরাস্তা, এই জায়গাটা হচ্ছে চৌরাস্তা, তাই চৌরাস্তা থেকে ডান দিকে যেতে বলছে। তাই সাগরিয়ে সোয়া অরণচুগ্র গাছেও, তখন বলছি কি খামসা হামনিদা, ধন্যবাদ। এখন আপনাকে বলছে উচ্ছেগুক ডাকঘর ওয়েনচুগ্র গাদা মানে বাম দিকে যাওয়া। তাহলে আপনি কি বলবেন, এই খুনছয়ে আশেপাশে উচ্ছেগুগি ঈশ্বয়ও ডাকঘর আছে কি, তখন আপনি বলবেন নে হ্যাঁ। সাগরি এসা ওয়েনচুগ্র গাছেও চৌরাস্তার বাম দিকে যান, খামসা হামনিদা।